এই পৃথিবীতে বাবা মা চেয়ে আপন কেউ হয় না। আবার সেই বাবা মাই যদি সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেই সন্তানের মতো হতভাগা দুর্ভাগ্য আর কারো হয় না। প্রতিটা সন্তানের ওপর যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তার বাবা মাকে দেখভাল করা, ঠিক তেমনি বাবা মায়ের ওপরও সন্তানের দেখভাল করা, সন্তানের বিপদে আপদে সন্তানকে আগলিয়ে রাখা, সন্তানকে সৎপথ দেখানো প্রত্যেকটা বাবা মায়েরই দায়িত্ব কর্তব্য। আমাদের দেশের সমাজের সম্মানীয় মানুষেরা শুধু সন্তানের ওপর বাবা মায়ের কি হক সেটা নিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাবা মায়েরও যে সন্তানের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফের সহিত প্রত্যেকটা সন্তানকে দেখতে হবে, সেই কথা কেউ বলে না। মৃত্যুর পর যেমন আল্লাহর কাছে প্রত্যেকটা সন্তানের দাঁড়াতে হবে যে কেন তুমি তোমার মা বাবাকে দেখলে না, ভরণ পোষণ করলে না। আমি তো বলেছি যে যতদিন পর্যন্ত তারা তোমার আল্লাহর বিরোধিতা না করে তুমি ততদিন পর্যন্ত তাদেরকে দেখো। এটা নিয়ে যেমন সন্তানের আল্লাহর সম্মুখীন হতে হবে, ঠিক তেমনি প্রত্যেকটা বাবা মায়েরও আল্লাহর কাছে মৃত্যুর পর সম্মুখীন হতে হবে যে কেন তুমি তোমার সন্তানকে সৎ পথ দেখালে না, ন্যায় অন্যায়ের পার্থক্য শিখালে না, কেন তুমি তোমার এক এক সন্তানকে এক এক নজরে দেখেছো, ইনসাফ কেন প্রতিষ্ঠা করলে না। এটা নিয়েও কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে, যেতে হবে। ছেলে মেয়ের কথা তো সবাই বলে, কিন্তু বাবা মায়ের কথা কয়জন বলে? এক একজনকে এক এক নজরে দেখা, কাউকে ঠকানো, কাউকে জিতানো বা সন্তানকে সৎ পথে না পরিচালিত করা, এগুলো তো কেউ বলে না। তাই বাবা মায়ের ওপর যে সন্তানের হক আছে সেগুলোকেও সঠিকভাবে আদায় করতে হবে। শুধু সন্তানের ওপর চাপিয়ে দিলেই হবে না। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আষাঢ় মাস শেষের দিকে, তো এখন কিন্তু সবার বাড়ির গাছের কাঁঠাল গাছের কাঁঠাল সবার বাড়ির শেষ। তো আমার গাছের কাঁঠাল এতদিনে পাকছে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস তো বর্ষাকাল। আমাদের দেশে তো বেশিরভাগ কাঁঠাল গাছের কাঁঠাল গ্রীষ্মকালেই পেকে যায়, জ্যৈষ্ঠ মাসেই পেকে যায়। যেমন আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল সব পেকে খাওয়া হচ্ছে, শেষ হয়ে গিয়েছে। আর আমার গাছের কাঁঠাল এতদিনে পাকলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, নিজের গাছের কাঁঠাল হচ্ছে পেরে এনে সবাই মিলে খেলাম। একদম গাছ পাকনা, নিজের হাতে নিজের গাছের ফলটা কেটে এনে পেরে পরিবারের সবাই একসাথে মিলে মিশে এই বৃষ্টির সকালবেলা হচ্ছে খেতে খুবই মজা লাগতেছিল। কাঁঠাল আমাদের অত একটা পছন্দের ফল না, কিন্তু যখন নিজের গাছে হয়, গাছ পাকা হয়, কোনো ফরমালিন ছাড়া, দোকানে বা বাজারে যেগুলো বিক্রি করে এগুলো তো একদম পাড়ায়া টাড়ায়া তারপর চুন টুন দিয়ে কত রকম করে পাকায়, আর এগুলো একদম গাছের ভিতরে, কাঁঠালের ভিতরে হচ্ছে বীজের ভিতরে অঙ্কুর হয়ে গিয়েছে। তো কাঁঠাল খাওয়া দাওয়া শেষ করে এখন তো দুপুরে রান্না বান্না করতে হবে। ঝুম বৃষ্টি নেমে গিয়েছে বাহিরে। তো এই দিন এমনই, বর্ষাকালের এই দিনগুলো এমনই, হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎই হচ্ছে এই বৃষ্টি নেমে যায়, আবার এই হচ্ছে বৃষ্টি থেমে যায়। কখন যে নামবে, কখন যে থামবে বোঝার উপায় নেই। তো আমাদের বাড়ির হচ্ছে আমাদের গ্রামে একজনের বিয়ে হয়েছিল। তো আমার হাজবেন্ড হচ্ছে, আপনাদের ভাইয়া, এরকম মুরগির ঠ্যাং, ঘিলা, কলিজা এগুলা খেতে খুব পছন্দ করে। বাজার থেকে আনলে দেখা যায় যে বাজারের জিনিসটা খেতে একটা শখ লাগে। তো আমাদের গ্রামে হচ্ছে একজনের বিয়ে হয়েছিল, আর তো বিয়ের মধ্যে তো মুরগির চিকেন ফ্রাই, চিকেন রোস্ট করার জন্য অনেক মুরগি একসাথে আনা হয়। তো ওইগুলো কি করে এখন বিয়ে বাড়িতে হচ্ছে মুরগির ঘিলা, কলিজা, ঠ্যাং, মাথা এগুলো হচ্ছে বিক্রি করে দেয়। হয়তো যখন অনেক বড় অনুষ্ঠান করে আর কি, 400-500 মুরগি আনে, তখন হচ্ছে এত মুরগির এইগুলা হচ্ছে রেখে কতদিনে বাঁচবে, কতদিনে খাবে, তো এই জন্য হচ্ছে বিক্রি করে দেয়। তো আমাদের হচ্ছে বাড়িতে যেহেতু আপনাদের ভাইয়া, আমার শাশুড়ি এগুলা খেতে খুবই পছন্দ করে, এজন্য হচ্ছে মা সবসময় খোঁজ রাখে যে গ্রামে যদি কারো বিয়ে হয় তাহলে হচ্ছে আগের দিন, বিয়ের আগের দিন রাতেই তো এগুলো সবসময় প্রসেস করা হয়, তখন হচ্ছে ওখান থেকে কিনে আনে একদম টাটকা ফ্রেশ। তো ঠিক এমনই হচ্ছে আমাদের গ্রামে একজনের বিয়ে হয়েছিল। তো ওখান থেকে হচ্ছে মা পরে হচ্ছে খবর পাইছে, উনি গিয়ে হচ্ছে 3 কেজি পরিমাণে মুরগির ঘিলা, কলিজা, ঠ্যাং এগুলো নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কাটা ধোয়ার পর আপনাদের সাথে দেখাইছি, একদম ধোয়ার পর যখন প্যাকেট করছিলাম তখন একটু শেয়ার করেছি। তো এখন কিন্তু এই তরকারিটা হচ্ছে আজকে বেগুন দিয়ে রান্না করব। তো আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর যেহেতু এগুলো একটু অয়েলি তাই হচ্ছে আমি একটু তেল কম দিয়েছি। তো পরিমাণ মতো
তেলের মধ্যে আমি হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুনের বাটাটা দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনের হচ্ছে কাঁচা স্মেলটা যাতে একদম চলে যায়। তারপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আর বেগুন দিয়ে এভাবে মুরগির হচ্ছে ঘিলা, কলিজা, ঠ্যাং, মাথা এগুলা রান্না করলে কিন্তু অনেক মজা হয়, অসম্ভব মজা হয়। একবার ট্রাই করে দেখবেন। সবসময় তো আলু পেঁয়াজ দিয়ে রান্না করি, তো আমাদের বাড়িতে হচ্ছে যখন মা হচ্ছে দেশি মুরগি হচ্ছে একসাথে 2-3টা রান্না করতো, আমার বুবু, তারপর ওরা, আমার মা, আমার চাচিরা, তখন দেখতাম যে আমার বুবুর তো অনেক মুরগি ছিল, তো উনি যখন হচ্ছে মুরগি মানে জব করতো একসাথে 3টা-4টা করতো, তখন হচ্ছে বুবু এগুলোর চামড়া, মাথা, ঘিলা, কলিজা একসাথে নিয়ে হচ্ছে বেগুন দিয়ে অনেক তেল দিয়ে হচ্ছে রান্না করতো। তো এই তো মশলাগুলো সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। একদম মশলা কষানোর ওপরই হচ্ছে তরকারির মজাটা নির্ভর করে আর কি। তো আমি হচ্ছে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে মুরগির যেই এইগুলো ছিল সবগুলো দিয়ে দিতেছি। কলিজা, ঘিলা, মাথা, কলিজা হচ্ছে পরে দিব, না হলে হচ্ছে কলিজা হচ্ছে মানে গলে যাবে আর কি। তো আমি বারবার মাথা বলতেছি, এখানে কিন্তু মুরগির মাথা আনেনি, তো ঠ্যাং আর ঘিলা কলিজাই বেশি আনছিল আর কি। তো এগুলো হচ্ছে দিল কলিজা, এগুলো হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিতেছি। তো তারপর কিন্তু আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে কলিজাগুলো দিব। আগে দিলে হচ্ছে মুরগির কলিজা হচ্ছে মানে গলে যাবে আর কি। আপনাদের ভাইয়া যেহেতু আগে দেশের বাহিরে ছিল, তো ওকে যখনই আগে ফোন দিতাম, কল দিতাম যে কি রান্না করেছো, তো ওর হচ্ছে মুরগির কলিজা খুবই পছন্দের একটা খাবার। তো ও হচ্ছে মানে দোকান থেকে একদম রেডি টু কুক হচ্ছে মুরগির লিভার থাকতো আর কি, প্যাকেটের মধ্যে একদম ক্লিন করা, পরিষ্কার করা। তো ও হচ্ছে একসাথে 2-3 প্যাকেট নিয়ে এসে কয়েকটা পেঁয়াজ কেটে, একটা টমেটো কেটে হচ্ছে মুরগির কলিজা একদম ঝটপট 10 মিনিটে রান্না করে ফেলতো, শুধু কলিজা। তো তখন থেকে আমি জানি যে ও মুরগির কলিজাটা খুব পছন্দ করে। তো ও হচ্ছে এই জন্য হচ্ছে আমি খুব মজা করে রান্না করার চেষ্টা করি আর কি খাবারটা। তো আজকে দেখেন বেগুন দিয়ে একদম ভালো করে অনেকক্ষণ ধরে বেগুন দেওয়ার পর, মুরগির এই মাংসগুলোর সাথে বেগুন দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে কলিজাগুলো দিয়েছি, একদম তেল উপরে ভেসে উঠেছে। আর একদম কষাতে কষাতেই অর্ধেক পরিমাণে সিদ্ধ করে ফেলতে হবে। আর এগুলো যেহেতু ফার্মের মুরগির, তো বেশিক্ষণও লাগে না। ফার্মের মুরগি বা পোলট্রি মুরগি রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 20-22 মিনিট রান্না করলে হচ্ছে একদম সুসিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে একদম ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো আপনারা কারা কারা এগুলো খেতে পছন্দ করেন বলেন তো আপুরা? বেশিরভাগ দেখা যায় যে আমাদের বাসায় হচ্ছে মুরগি টুরগি আনলে আমরা মেয়েরা, মহিলারাই হচ্ছে বেশিরভাগ এগুলা খাই, আর বাচ্চারা তো এগুলা খেতে চায় না। কিন্তু আমাদের ঘরে সবাই এগুলা মাশাল্লাহ পছন্দ করে, আলহামদুলিল্লাহ। তো আমি খুব সুন্দর করে হচ্ছে রান্নাটা করে নিয়েছি। তো গতকালকের অনেক তরকারি ছিল, উস্তা তরকারি, তারপর কচু শাক, তারপর সকালবেলা হচ্ছে একটু আমের ফলি দিয়ে হচ্ছে ডাল রান্না করছিলাম, একটু ঘন ডাল ভুনা করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছি, মানে এই কটা ভাতেই আমি হচ্ছে সবগুলা তরকারি খাবো। তো এক পদ করে হচ্ছে তরকারি নিয়ে খেলে দেখা যায় যে অনেক ভাত খাওয়া হয়ে যায়। এর জন্য একদম প্লেটের মধ্যে সব তরকারি একসাথে নিয়ে নিই, যাতে অল্প ভাতে সবগুলা তরকারি হচ্ছে মানে খাওয়া যায়। এত কষ্ট করে রান্না করে কোনোটা থেকে কোনোটা মিস করা যাবে না আর কি। তো কয়েকটা কাঁচামরিচ নিয়ে হচ্ছে বসে পড়েছি। তো কাঁচামরিচগুলো একদম ঝাল ছিল না, একদম ঘাসের মতো কচি মানে একদম কড়া কচি কাঁচামরিচই হচ্ছে বিক্রি করে ফেলে। এই যে এখন কাঁচামরিচের দাম বেশি, এখন হচ্ছে দেখা যাবে একদম কড়া মরিচগুলো বিক্রি করে ফেলবে। তো এগুলো খেতে একদমই মনে হয় যেন সালাদ চাবাইয়া খাইতেছি, শশার মতো এরকম লাগে আর কি। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে আমার ব্লগটি দেখেছেন শেষ পর্যন্ত দেখে যাবেন, একটি লাইক দিয়ে তারপর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।